ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো ক্যান্ড্রিট্রাল এসবি 130 ক্যাপসুল সম্পর্কে। এই মেডিসিনটি কাজ করে কিভাবে, এর ব্যবহার, মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতার বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই ক্যান্ড্রিট্রাল এসবি 130 ক্যাপসুলটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির। এই মেডিসিনটির বর্তমান মূল্য হলো 280 টাকা প্রতি পাতা, অর্থাৎ 10টি ক্যাপসুলে। এর কম্পোজিশন হলো ইট্রাকোনাজল 130 মিলিগ্রাম। চলুন এখন আমরা জানি হাউ টু ওয়ার্কস ক্যান্ডিট্রাল এসবি 130 ক্যাপসুল, অর্থাৎ এই ক্যান্ডিট্রাল এসবি 130 ক্যাপসুলটি কাজ করে কিভাবে। Canditral SB 130 capsule is an antifungal medication. It kills fungi by destroying the fungal cells membrane. অর্থাৎ এই ক্যান্ডিট্রাল এসবি 130 ক্যাপসুলটি হলো একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ। এটি ফাঙ্গি নামক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তার সেল মেমব্রেনকে ধ্বংস করার মাধ্যমে। তো এইভাবে ক্যান্ডিট্রাল এসবি 130 ঔষধটি কাজ করে। এখন আমরা জানবো ক্যান্ডিট্রাল এসবি 130 ক্যাপসুলটির ইউজ বা ব্যবহার সম্পর্কে। এই ক্যান্ডিট্রাল এসবি 130 ওষুধটি ব্যাকটেরিয়ার ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি শরীরের দাঁত, হাঁচা, চুলকানিকে দ্রুত ভালো করতে সাহায্য করে। অর্থাৎ যে সমস্ত রোগীরা দীর্ঘদিন ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের সমস্যাতে ভুগছে, বিভিন্ন ধরনের ওষুধ এবং মলম ব্যবহার করে কোনো রেজাল্ট পাচ্ছে না, দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন কিছুদিনের জন্য কমে গেলেও সম্পূর্ণরূপে ভালো হচ্ছে না, সেই সমস্ত রোগীদের এই মেডিসিনটি ডাক্তাররা সাজেস্ট করেন। এতে রোগীর দাঁত চিরতরের জন্য ভালো হয়ে যায়। এখন আমরা জানব ক্যান্ডিট্রাল এসবি 130 ক্যাপসুলটির ডোজ সম্পর্কে। এই ক্যান্ডিট্রাল এসবি 130 ক্যাপসুলটি একটি করে রাত্রে একবার খাবার পরে, অর্থাৎ ভর্তি পেটে দেওয়া হয়। এই ওষুধটি ডাক্তারের নির্দেশ মতো 2 থেকে 3 মাস ব্যবহার করতে হয় ফাঙ্গাল ইনফেকশনকে ফিনিশ করার জন্য। এবার আমরা জানবো সাইড ইফেক্ট সম্পর্কে। এই ক্যান্ডিট্রাল এসবি 130 ক্যাপসুলটি ব্যবহারের পরে মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, বদহজম প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায়। আর সবশেষে আমরা জানবো ক্যান্ডিট্রাল এসবি 130 ক্যাপসুলটির প্রিকশন বা সতর্কতা সম্পর্কে। এই ক্যান্ডিট্রাল এসবি 130 ক্যাপসুলটির ব্যবহারে তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া হলে এর ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভবতী মহিলা ও ব্রেস্ট ফিডিং মহিলা এবং লিভার ও কিডনি রোগে আক্রান্ত রোগীদের এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অর্থাৎ ডাক্তারের নির্দেশ বা অনুমতি ছাড়া এটি ব্যবহার করা যাবে না। আবার ডাক্তারের বিনা পারমিশনে বা নিজে থেকেই এই ওষুধটির ব্যবহার হঠাৎ করে বন্ধ করা যাবে না। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার। হ্যাভ এ গুড ডে।